হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গুগলি বা গেরি, তোমরা যেটাই বলো, তার রেসিপি। তো এইদিকে দেখো আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি দিয়ে দিচ্ছি গুগলিগুলো। তো আমরা এগুলোকে গুগলিই বলি, ওই জন্য আমি গুগলি বলেই বলছি। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টসে জানিও। তো জল গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিয়েছি গুগলিগুলোকে। তারপরে একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ। তো এটাকে দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেবো। এটা সেদ্ধ করে তারপরে আমি রান্না করব। তো দেখো এইদিকে আমার এদিকে ফুটেও গেছে গুগলিগুলো। তো তারপরে দেখো আমি নামিয়ে নেবো। তো নামিয়ে এগুলোকে আমি ছাড়িয়ে নেবো। তো কীভাবে ছাড়াতে হয় তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমার সেদ্ধ তো হয়ে গেছে, দেখালাম। এই দেখো এরমভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে বাছতে হবে। দেখো এই যে এইটা আছে, এটাকে ফেলে দেবে। হ্যাঁ, দাঁড়াও আর একটা দেখায় ভালো করে। এই যে উপরে যে এই খোসাটা আছে এটা ফেলে দেবে, আর এই যে এইটা আছে এটাকে এরকম করে পরিষ্কার করে ফেলে দেবে। তো এটাকে এরকম করে ভালো করে সবগুলো বেছে নেবো। বেছে নিয়ে আবার ধুয়ে নিব, আরও 2-3 বার করে ধুয়ে নেবো আমি পরিষ্কার করে। তারপর তো দেখো আমি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে 3-4 বার জলে ধুয়ে নিয়েছি। এদিকে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এদিকে দেখো কড়াইয়ে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো এবার তেলের মধ্যে তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা গুগলিগুলোকে ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে করলে টেস্টটা একটু ভালো লাগে। অনেকে ভেজে নাও করে, তো তোমরা যদি চাও ভেজে নিতেও পারো, আর না চাইলে নাও ভাজতে পারো। তো ভেজে নিয়েই আমি করি। তো ভেজে নিলাম। প্রথমে দেখো গুগলিটাকে করার আগে আমি প্রথমে আগে সেদ্ধ করার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। তো তারপরেও আবার বেছে টেছে আবার ধুয়ে নিয়েছি। তো দেখো এদিকে ভাজাও হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। তো কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু দেখো গোটা জিরেও ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুটো তেজপাতা। তো এটা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি দেখো দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজার সময় দেখো আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা দেখো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়েই এসেছে। তো এর মধ্যে আমি দেখো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোই আমি দিয়ে দিলাম। তো আলুগুলোকে দিয়ে হালকা ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটুখানি হলুদ আর নুন দিয়ে নেবো। দেখো আলুগুলোকে একটু সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নেবো ভালো করে। দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। তারপর আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাই আমি দিয়ে দেবো ওর মধ্যে। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দেখো আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে। তো এটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো আমার প্রায় একটু ভাজা ভাজা হয়েই গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দেবো দেখো ধনের গুঁড়ো, আর তারপরে দেখো দেবো লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই লঙ্কার পরিমাণটা দিও। তো আমি এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। তো প্রথমে আলু ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তার জন্য আবার এখন একটু নুন দিয়ে নিলাম। তো নুন ভালো করে দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ না ছাড়ে। তো তারপরে দেখো মিক্সি বাটি ধোয়ার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে ভালো করে আবার নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার প্রায় কষানো হয়েই গেছে। তো তার মধ্যে যে ভেজে রেখেছিলাম গুগলিগুলো সেগুলোই আমি আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো ভালো করে কষিয়ে নিয়ে এরকম করে একটু একটু করে ভালো করে কষিয়ে নিতে হবে। গুগলিটা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। আর তোমাদের কার কার গুগলি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো আমার তো খুবই ভালো লাগে। তো দেখো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটার জন্য। তো দেখো ঢাকনা খুলে দিয়ে তারপর দেখি ফুটে গেছে। তো আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
একটুখানি ফুটতে দেবো, তাহলে ধনেপাতার যে ফ্লেভারটা আছে ভালোভাবে মিশে যাবে। তো দেখো এটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। তো দেখো এটা হলো আমার গুগলির তরকারির ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করে দিও।